এভরিওয়ান, আমি রিক্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান উইথ আস। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। কাল হচ্ছে 19শে ডিসেম্বর, মানে ঠিক রাত 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তারপরেই আমার বোনের বার্থডে। সো চলো ওকে আগে উইশটা করি, তারপর এক এক করে কালকে কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হ্যাপি বার্থডে টু ইউ। বলো 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 দিদি, হ্যাপি বার্থডে বলো বলো। Hey guys, this is Ronita Shaha and welcome back in Run With Us. তো আজকে হলো 90th December and today is my birthday. তো এখন বাজে এখন বাজে 2:30। তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তো এখন আমরা লাঞ্চ করব। তো দেখতে থাকো লাঞ্চে কী মেনু আছে। আমি করিনি, করেছিল বোন। আমি তো ছিলাম কলেজে। আমি যতটা দেখছিস ততটাই তোমাদের সঙ্গে এই ভয়েস ওভারের মাধ্যমে বলার চেষ্টা করছি। মেনুতে ছিল দুপুরে ভাত, পালং শাক, বেগুন ভাজা, চিপস, ফুলকপি, মাছ, ডাল, চাটনি, এইগুলো। ও তো সব খায় না, সেটাও ভিডিওতেই বললো। ফেভারিট জিনিস 1 কেজি জোজো ঘি খাই না। জোজো ঘি খায় না। এই তুই বলছিস কেন? জোজো ঘি খায় না। এই যে 1 কেজি ঘি জোজোকে উপহার হিসাবে দেওয়া হলো। ধন্যবাদ। ওইতে এন্ড বাবুল আলসা জোজোর হ্যাপি বার্থডে। কিন্তু ক্লাস 10-এ, বাট মাকে এখনও মাঝে মাঝে ওকে মাছ বেচে দিতে হয়। বাবু কাকা কিন্তু মাঝখানে এসে ওর সঙ্গে বেশ মজাও করে নিল। আমি তোমাদের মতো আমিও পুরোটা ভিডিওতেই দেখছি। সো গাইজ, এখন বাজে 3:30। আমি লাঞ্চ করে উপরে এলাম। ভিডিওতে যা যা খাবার দেখেছো সব আমি খাইনি। ওখান থেকে বেগুন খাইনি, ফুলকপি খাইনি, তারপরে চাটনি খাইনি। আমি চাটনি খাই না, ওর জন্য বাকিগুলো খেয়েছি। তো চলো এখন একটু রেস্ট নিই। দেখা হচ্ছে তোমার সাথে বিকেলবেলায়, দেখতে থাকো। কলেজে পরপর সব ক্লাস হয়েছে, প্রায় 4:30 পরপর ছুটি হয়েছে, তাই কোনো ভিডিও করতে পারিনি। ওখান থেকে আমি সোজা চলে গেছিলাম পড়াতে। ওখানে গিয়ে একটু ভিডিও করেছিলাম, তারপর ওখান থেকে বাড়ি এসে বাবিকে নিয়ে আমি সোজা আবার চলে যাই হাই স্ট্রিটে। বেলুন আরও কিছু টুকটাকি জিনিস কিনতে। এত হাতে জিনিস ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি। মাঝখানে পরের দিনই যেহেতু পৌষ মাসের প্রথম শনিবার ছিল, তাই মায়ের পুজোর জন্য মাকে যে তৈরি করা ছিল, বেশ সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা। ওখান থেকে জিনিসপত্র কিনে টোটো ধরে সোজা চলে আসি আমরা বাড়ি। এসে চা বিস্কুট খেয়ে বোনের জন্য যে গিফটগুলো কিনেছিলাম সেগুলো তো ভিডিওতে আমি দেখিয়েছি, সেইগুলোই আমি রেডি করে নিলাম। সেটা শর্টসে দেওয়া আছে, পারলে তোমরা দেখে নিও। তারপরেই বসে গেলাম বেলুন ফোলাতে। প্রায় আধ ঘন্টা ধরে 20খানা বেলুন ফুলিয়ে ডেকোরেশন করে নিলাম আমি আর টুকাই মিলে। ততক্ষণে অ্যানিবরেও কিন্তু রেডি হয়ে চলেছে। ও বেশি এক্সাইটেড ছিল। ও যার বার্থডে আসুক না কেন ও খুব বেশি এক্সাইটেড থাকে। ওর কাছে যখন শোনা হচ্ছে এই আজকে কার বার্থডে রে, ও কিন্তু ঠিক বলে দিচ্ছে জোজোর বার্থডে। এবং আজকে কার বার্থডে? হাই, এখন ঘড়িতে বাজে ওই 10:45 মতো। বাইরে তো ডেকোরেশন করলামই বার্থডের জন্য বোনে, তাই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে, বেশ মজার। ও মায়ের কাছে সেটা গল্প করেছে। প্রত্যেক বছরই ওকে আমি বার্থডের জন্য রাত্রেবেলা 12টার সময় কোনো না কোনো কিছু একটা সারপ্রাইজ দিই, নয় কিন্ডার জয়, নয় কোনো গিফট। বাট এবার আমি ওকে কিচ্ছু দিইনি। ওর জন্য একটা স্পেশাল গিফটের অ্যারেঞ্জ করেছি, আর আমি ওকে বলেছি এবার আমি সময় পাইনি। ও মাকে বলছে, মা দিদিভাই তো প্রত্যেকবার আমায় কিছু না কিছু দেয়, এবার কি আমায় কিছু দেবে না? নিয়ে মা বলছে কি জানি ও কিছু দেবে কি না। নিয়ে বলছে হতে পারে ও হয়তো সময় পায়নি, তাই ও আমাকে পরে কিনে দেবে। তাই আমি বেশ মজা পেয়েছি এটাই। ও বেশি সারপ্রাইজ হবে এটা শুনে, তো একটু তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করার চেষ্টা করলাম। চলো ও কেক কাটুক, তারপরে ও সারপ্রাইজ গিফটটা পেয়ে কতটা সারপ্রাইজ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রতিবারের মতোই সিম্পল সাজালাম। তোমরা সিম্পল সাজটাকেই দেখে বলো কেমন লাগলো। এটা ওরই পুরো পছন্দের ছিল, মানে জোজোর। ও বলেছিল এই কালারের বেলুন আনবি, এই কালারের বেলুন দিয়ে কেকের সঙ্গে ম্যাচিং করে সাজাবি, তাই ওই রকমই সাজানোর চেষ্টা করলাম। আর ও সব বোন ভাইদের নিয়ে বসে গেল কেক কাটতে। অ্যাজ অলওয়েজ কেকটা এনেছিলাম তৃষাদির কাছ থেকে, যেটা খেতে জাস্ট অসাধারণ ছিল। বার্থডে জোজো, খুব ভালো থাক, সুস্থ থাক, সামনের দিনে অনেক এগিয়ে যা। সামনেই তোর মাধ্যমিক পরীক্ষা, সেটা খুব ভালো করে দে। দিদিভাই তোর সঙ্গে সব সময় আছে। ভাই বোনের সঙ্গে কেক কাটিং করে ভাই আর বোনকে খাইয়ে দিল কেক। ও বোনের তো আবার খাইয়ে দিলে হবে না, ওকে বাটিতে কেক দিতে হবে, তাহলেই সেটা ওর কাছে কেক খাওয়া। বাটিতে দিয়ে তারপর ওর মুখে দিতে হবে। ভাইকেও কেক খাইয়ে দিল, সবাই
কেউ কেক খাইয়ে দিল, আমিও ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম। তো গিফট, তাই কেক খাওয়ানোর পর্ব মিটে গেলেই শুরু হলো একে একে গিফট দেওয়ার পর্ব। প্রথমে অ্যানিবুড়ি দিয়ে দিল জোজোকে গিফট। ও কিন্তু ওকে দিদি বলে না, নয় জোজো না, এখন নতুন নাম হয়েছে বন্ধু। বললেই বলবে ওটা আমার বন্ধু। বাবা দিল ওকে কিন্ডার জয়, মা দিয়েছিল ওকে একটা ব্যাগ, সেটা দেখে ও সারপ্রাইজ। আমার কাছে যেটা কি, আর আমার গিফটটা তো ছিল ওর কাছে পুরোটাই আনএক্সপেক্টেড, যেটা দেখে ও তো পুরো হা হয়ে গেছে, ও ভাবতেও পারছে না এর মধ্যে কী কী রয়েছে। সেগুলো তো ভিডিওতে শেষেই তোমাদের সঙ্গে ছবির মাধ্যমে শেয়ার করে দেবো। তারপর ও গিফটগুলো আনর্যাপ করে নিল, যে প্রত্যেকটা গিফট ওর খুব খুব পছন্দ হয়েছিল। ও আরও গিফট পেয়েছিল, জয়িতা দিয়েছিল জামা, বাউ কাকা প্যান্ট দিয়েছিল, ছোটো কাকি দিয়েছিল টেডি বিয়ার, দিদি আর টুকাই দিয়েছিল ওকে একটা সোয়েটার, অনেক গিফট পেয়ে গেছে। বার্থডের আজকে শেষ খাওয়া দাওয়া, রাতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চিপস, এইগুলো দিয়েই আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। এই যে আমাদের বার্থডে গার্ল, সবাই একসঙ্গে বোনেরা খেতে বসে গেলাম, আর এইগুলো ছিল ওর সব গিফট। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ আর ভিডিও দেখার জন্য।